কোশ্চেন। এর মধ্যে বৃহত্তম কত তো একটু আগেই বললাম, দেখো 5 আর 2 যোগ করলে 7, 3 আর 4 7, 6 আর 1 7। তো যখনই যোগফলগুলো সেম আমি খালি গুণ করব, 5 2 10, 3 4 12 আর 6 1 6। তাহলে সব থেকে বড় 12 হচ্ছে, তাহলে আমাদের এটাই সব থেকে বড়, √3 + √4 এর মান সব থেকে আমাদের বড় হবে। ক্লিয়ার? একবার দেখি করতে পারবো। পরবর্তী বলছে নিচেরগুলোর মধ্যে কোনটি সঠিক। তাহলে দেখো সবগুলো একই জিনিস আছে, তাহলে 5 আর 3 8, 7 আর 1 8 অর্থাৎ সেম আছে। তাহলে 5 3 গুণ করলে 15 হয়, 7 1 7 হয়। তাহলে বড় কোনটা হওয়ার কথা? এটা সব থেকে বড় হওয়ার কথা। তাহলে আমাদের রিলেশন কোনটা কারেক্ট আছে? এটা কারেক্ট আছে। সমানও হবে না, লেস দেনও হবে না, কিছু হবে না, এটা হচ্ছে ইকুয়াল। 50 এক্স এর মান যদি এটা হয়, এক্স ওয়াই যদি 2 হয়, ওয়াই কত? একটু আগে এরকম কোশ্চেন আমরা করলাম, এক্স = 3 + √7 আর এক্স ওয়াই = 2 দেওয়া আছে। তাহলে এখান থেকে ওয়াই হবে কত? 2/x, তার মানে 2/3 + √7। উপর নিচে 3 - √7 দিয়ে গুণ দিই, তাহলে 3 + √7 ইন্টু 3 - √7। তাহলে উপরে আমার 2 × 3 - √7 বাঁচলো, আর নিচে a + b × a - b অর্থাৎ a² মানে 9 আর b² মানে 7। তাহলে 9 থেকে 7 বাদ দিলে 2 হয়, 2 আর 2 কাটা, 3 - √7 দাঁড়ালো আমার y এর মান। তাহলে y এর মান ওটাই চেয়েছে, y এর মানই চেয়েছে 3 - √7। 51 নম্বর দেখো কি দেওয়া আছে, বলছে 2 + √3 2x = যদি 1/2 - √3 হয়, তাহলে x এর মান কত? এটার আমি করণীয় নিরসন যদি করি, 2 এর স্কোয়ার 4 আর √3² 3, বিয়োগফল হচ্ছে 1। তাহলে যেহেতু 1 আসছে, এটার করণীয় উল্টে দিলে শুধুমাত্র প্লাস সাইনটা আমার চেঞ্জ হবে, 2 + √3 হবে। তাহলে এটা = এদিকেও 2 + √3 2x দেওয়া আছে, আর এখানে পাওয়ারে কিছু নাই মানে 1। তো সূচকে করেছিলাম, এগুলো আমার ক্যান্সেল আউট হয়ে যায়, 2x = 1 হয়, x হয় ½ ওকে। পরবর্তী কোশ্চেন নাম্বার 51 হয়ে গেল আমাদের। কোশ্চেন নাম্বার এবার আমরা করবো 52। x + √x² - 4 এর মান যদি 3 হয়, তাহলে x - √x² - 4 এর মান কত হবে? তো মধ্যে কথা এখান থেকে দেখো, √x² - 4 = লিখতে পারি আমি 3 - x। তাহলে এত বড় ঝামেলার জিনিসটা না বের করে আমি এই x² - 4 এর মানটা এখান থেকে পুট করে দিই। তাহলে x - 3 - x অর্থাৎ x - 3 + x অর্থাৎ 2x - 3 এর মান আমাকে বের করতে হবে। এটার বোথ সাইডে আমি হোল স্কোয়ার করে দিলাম, এদিকেও হোল স্কোয়ার, এদিকেও হোল স্কোয়ার। এতে এদিককার শুধু রুটটা আউট হয়ে যাবে, কিন্তু এদিকে a - b হোল স্কোয়ারের ফর্মুলা হবে। a² মানে 9 মাইনাস 2ab মানে 6x আর প্লাস b² মানে x²। x² কাটা, 6xকে এপারে আনলে 6x হলো প্লাস 4 পাশে গেলে 9 আর 4 13, অর্থাৎ x এর মান হচ্ছে 13/6। এই মানটা এখানে পুট করে দাও, 2 × 13/6 - 3, 2 3 6, লসাগু করলে 3, 13 - 9 অর্থাৎ 4/3 আমাদের অ্যান্সার। 53 নম্বর কোশ্চেন, এটা প্লাস এটা = 5 হলে x কত? অ্যাকচুয়ালি এটাকে আমরা সলভ করতে পারি a + b হোল স্কোয়ারের ফর্মুলা ফেলে, অনেক রকম ঝামেলা কিতাব করে। সেটা কিভাবে করে করতে হয় আমি বলে দিচ্ছি। এটা = 5 - √x + 6, এ পাশে নিয়ে গেলাম। এবার বোথ সাইডে আমাকে বর্গ করতে হবে, এদিকে স্কোয়ার করতে হবে, এদিকে স্কোয়ার। এদিকে স্কোয়ার করলে শুধু রুট উঠবে x + 1, এটা হবে 25 - 2 পাচ্ছে 10 × x + √6 প্লাস এটার হোল স্কোয়ার মানে শুধু x + 6। তাহলে দেখো এতে সুবিধা কী হলো, এক্স আর এক্স তো কাটা গেল দুদিক থেকে, 1 6 থেকে চলে গেলে 5 বাঁচলো। তাহলে 25 আর 5 কত হলো? 30। এদিকে তো 0 হলো, তাহলে 0 = 30 - 10 × x + 6। তাহলে 30কে এ পাশে আনলে -30 হবে, আর এদিকে -10 × x + 6, মাইনাস মাইনাস কাটা, 10 3 30। এবার আবার যদি হোল স্কোয়ার করে দিই, তাহলে এদিকে 9 হবে আর এদিকে x + 6 হবে, অর্থাৎ x বিয়োগ টিয়োগ করলে 3 আসবে। এটা গেল কনসেপচুয়াল ম্যাথ, এইভাবে করে অ্যাকচুয়ালি আমরা করতে পারি। আদারওয়াইজ তোমার ভ্যালু নিয়ে এখানে পুট করতে পারো। দেখো কোনগুলো ভ্যালু হবে না প্রথমে এলিমিনেট করে দিতে পারি। দেখো 0 নেওয়া যাবে না, কারণ x এর মান যদি তোমরা 0 নাও, এর ভিতরে 0 + 1 মানে 0 যদি নাও এখানে, তাহলে 6 আর 1 7, √7 থেকে যাচ্ছে, কিন্তু আমাদের 5 আসা উচিত পূর্ণ সংখ্যা, তাই এটা নেওয়া যাবে না। আমি যদি 1 নিতাম, তাহলে 1 আর 1 √2 থাকবে, নেওয়া যাবে না। আমি যদি 2 নিই, তাহলে √3 হয়ে যাচ্ছে, নেওয়া যাবে না। 3 নিতে হবে, তাহলে 3 আর 1 4 মানে 2 বেরোবে, আর 6 আর 3 9 মানে 3 বেরোবে, 3 আর 2 5। অপশান দিয়েও করতে পারো। 54 দেখো, √x + 8 - √x + 3 = 1 হলে x এর মান কত? সেম জিনিস এখানেও তাই করো। এখানে x এর মান যদি 1 পুট করি, তাহলে 8 আর 1 9, √9 মানে বাইরে আসবে 3, আর এখানে 1 পুট করলে 3 আর 1 4, √4 মানে বাইরে আসবে 2,
3 থেকে 2 বাদ গেলে 1 করে নিলাম। আদারওয়াইজ তোমরা আগের যে মেথডটা আমি এই মেথডটা বুঝালাম এইভাবে করেও তোমরা করতে পারো। তো নেক্সট দেখে নিচ্ছি 55 নাম্বার, এক্সের ভ্যালু এটা, ওয়াইয়ের ভ্যালু এটা। ভালো করে যদি লক্ষ্য করে দেখো এক্স আর ওয়াই একে অপরের উল্টো আছে, ইনভার্স, অর্থাৎ এদের দুজনকে গুণ করলে আমার 1 আসবে, এক্স ওয়াই 1 হবে। আর এক্স প্লাস ওয়াই আমি কি বলেছিলাম কি হবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মানে কত, √3 স্কোয়ার মানে 3, আর বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার মানে 1। কিন্তু নিচে কি হবে, নিচে এটার হোল স্কোয়ার, এ স্কোয়ার নিচে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটাকে এরকমভাবে মনে রাখবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলেই তোমাদের ভুল হবে না। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 3 মাইনাস 1, তাহলে 3 মাইনাস 1 মানে হয় 2, 2 2 এ কাটা, অর্থাৎ 3 আর 1 4। এক্স প্লাস ওয়াইয়ের মান 4 আসলো, কিন্তু আমাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চেয়েছে, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ফর্মুলা কি, এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস 2xy। এক্স প্লাস ওয়াইয়ের মান তো 4 পেলাম, তাহলে 4-এর স্কোয়ার 16 মাইনাস 2 ইন্টু এক্স ওয়াইয়ের মান 1, 16 থেকে 2 চলে গেলে 14 হবে এর অ্যান্সার। 56 সেম জিনিস, এক্সের মান আর এক্স ওয়াই ইজুকাল টু 1 দেওয়া আছে, এই কোশ্চেনই দেওয়া আছে। এখানে এক্সের মান ওয়াইয়ের মান দেওয়া ছিল, আমরা বের করলাম এক্স ওয়াই ইজুকাল টু 1। এখানে এক্সের মান আর দেওয়া আছে আর এক্স ওয়াই 1 বলেছে, তাহলে ওয়াই নিশ্চয়ই এর উল্টোটা হবে, অর্থাৎ ওয়াই ইজুকাল টু হবে √7 মাইনাস √3 ডিভাইডেড বাই √7 প্লাস 3। যাই হোক, এটাতে আমাদের কোনো যায় আসে না, আমাদেরকে এখান থেকে এক্স প্লাস ওয়াইয়ের মান বের করতে হবে। তো এক্স প্লাস ওয়াইয়ের মান যদি তোমরা এখান থেকে বের করো, তাহলে এক্স প্লাস ওয়াই কী বললাম আমি, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 7 প্লাস 3 বাই 7 মাইনাস 3, তাহলে 7 আর 3 10 দুনা কত হলো 20 বাই 4 অর্থাৎ 5। আমাকে চেয়েছে কিসের মান, এক্স স্কোয়ার মাইনাস 3xy প্লাস ওয়াই স্কোয়ারের। তো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারটাকে সাথে রাখি, মাইনাস 3xy করে দিই। এতে কি হবে, এক্স ওয়াইয়ের মান তো অলরেডি 1 আমাকে দেওয়া আছে, তার মানে এটা না লিখে শুধু -3 লিখি। এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানে আমরা জানি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy। তো এক্স ওয়াইয়ের মান তো আবার 1, তাহলে লেখার দরকার নেই, শুধুমাত্র -3। এক্স প্লাস ওয়াইয়ের মান 5 এসেছে, 5-এর স্কোয়ার 25, তার থেকে 5 চলে গেল, তাহলে 20। ক্যালকুলেশনটা তোমাদের ওপর, তোমরা যেভাবে করে করতে চাও করতে পারো। সেম জিনিস আগের মতনই কোশ্চেন, একদম দিট্ট কোশ্চেন আছে, তাও করে দিচ্ছি। এ এর মান এটা, এ বি এটা, তাহলে এ প্লাস বি, এ প্লাস বি কী দাঁড়াবে, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 5 প্লাস 1 ডিভাইডেড বাই 5 মাইনাস 1, তার মানে 2 ইন্টু 6 বাই 4, ঠিক আছে, 2 2 4, 2 3 6। এ প্লাস বি এর মান এলো কত, 3। তাহলে আমাকে এটা চেয়েছে, সেম টু সেম হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি এর মান তো 1, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে আমি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এ বি এর মান আবার 1, তাই এ বি লিখবো না, 1 শুধু 2 বসালাম। এ প্লাস বি মানে 3 দেওয়া আছে, তাহলে 3-এর স্কোয়ার 9 মাইনাস 2 আর 1 3, 9 থেকে 3 গেলে 6, 57 কত এলো, 57 বি, অ্যান্সার হচ্ছে 6। ওকে, নেক্সট পরবর্তী কোশ্চেন দেখে নিই। 58 এর বর্গমূল কত হবে। তো এবার এগুলো একটু আলাদা টাইপ অফ কোশ্চেন, ভালো করে দেখবে। 3 মাইনাস √5 এর মান বের করতে বলেছে। তো আমরা এই 3 মাইনাস √5কে একটু কারুকার্য করব। কি কারুকার্য, আমি উপর আর নিচে 2 দিয়ে গুণ দিলাম, উপরও একটা 2 দিয়ে নিচে একটা 2 দিয়ে করতেই পারি, কারণ এটা কাটাকাটি যাবে। 2 দিয়ে গুণ করলে 2 3 6 মাইনাস 2√5, এতে আমার কি হবে দেখো, বুঝতে পারবে। আমি এই √6কে আর এই -2√5, √6কে আমি লিখতে পারি √5-এর স্কোয়ার প্লাস 1-এর স্কোয়ার মাইনাস 2√5 লিখতে পারি, কারণ √5-এর স্কোয়ার মানে 5 আর 1-এর স্কোয়ার মানে 1, 5 আর 1 6। তো আমি √5 আর √1 কেন ভাঙলাম, এটা ভালো করে বুঝে নাও, কনসেপ্ট খুবই কাজে দেবে। দেখো 6 আছে, এখানে মনে করো এ আছে, জাস্ট আ মিনিট, এখানে মনে করো তোমার 6 দেওয়া আছে, এখানে 2√5 আছে। তো 2ab এখানে তোমাকে ভাবতে হবে, এখানে ভাবতে হবে 2ab, এগুলো ভুলে যাও, এখানে তোমাকে 2ab ফর্মটা তৈরি করতে হবে যে করে হোক। আর এই যে এ বি হবে, এই এ বি এর স্কোয়ার করে যোগ করে আমার এটা পার্ট আসা চাই। তার মানে এই এখানে আমি দেখতে পেয়েছি 2 তো আমার আছে, 2কে সরিয়ে দাও, বাঁচলো কত, √5। তার মানে √5কে দুটো এমন সংখ্যার গুণফল আমি আকারে ধরবো যাদেরকে স্কোয়ার করে যোগ করলে, একে আমি দুটো এমন সংখ্যাতে ভাঙবো এ বিতে, যাতে পরে মানে এমন সংখ্যার গুণফলে ভাঙবো যাতে পরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমার এই যে 6 ছিল সেই 6 আসে। এটা সবসময় আমাদের করতে হবে। তাহলে আমি যদি √5কে আমি এরকম ভাঙি √5 ইন্টু √1, তাহলে আমি করতে পারি। আর আমি √5-এর হোল স্কোয়ার করলে পাবো 5, আর √1-এর হোল স্কোয়ার করলে 1 অর্থাৎ 6। আমি কিন্তু পেয়ে যাচ্ছি, আমার স্যাটিসফাই হচ্ছে। তাহলে আমি এই ফর্মে ভাঙবো, এতে আমার লাভ কী হলো, ফর্মুলা পড়ে গেল। দেখো এ স্কোয়ার
প্লাস টু ইন্টু এ ইন্টু এখানে ওয়ান একটা গুণ দিতেই পারি, টু এ বি প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্ম এখানে হচ্ছে, অর্থাৎ রুট ফাইভ মাইনাস ওয়ানের হোল স্কোয়ার আমি এটাকে লিখতে পারি। এবার আমাকে এর বর্গমূল চেয়েছিল এই গোটাটার, এটার বর্গমূল চেয়েছিল, আর এটা মানেই আমি এটা পেলাম, তার মানে এর বর্গমূল মানে কি, এর মাথায় রুট, তাহলে যেহেতু স্কোয়ার আছে তাই স্কোয়ারটা কাটা চলে যাবে, শুধুমাত্র রুট ফাইভ মাইনাস ওয়ান হবে। কিন্তু এই রুট টুটা বাইরে বেরোলো না, তাই নিচে আমার রুট টু থেকেই গেল, অর্থাৎ রুট ফাইভ মাইনাস ওয়ান বাই রুট টু, বা লিখতে পারো ওয়ান বাই রুট টু ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান। তো এখানে আমাদের অ্যান্সার কোনটা হবে, ওয়ান বাই রুট টু ইন্টু রুট ফাইভ মাইনাস ওয়ান, 58 সি নাম্বার। এরকম কোশ্চেন আগেও আরও আসবে, আমরা তখন বুঝবো। দেখো সেম জিনিস এখানে চেয়েছে, তাহলে 14 প্লাস 6 রুট ফাইভ, এটার যা অ্যান্সার আসবে সেম এখানে আসবে, শুধু এখানে প্লাস হচ্ছে, এখানে মাইনাস থাকবে, দ্যাটস ইট, মাঝখানে এখানে প্লাসের জায়গায় মাইনাস থাকবে। এটাকে আমি স্কোয়ার ফর্মে সাজাবো, তাতে আমার যেহেতু রুট বের করতে বলেছে, এটাকে আমাকে স্কোয়ার ফর্ম দিতে হবে। কিভাবে করতে পারি, আমার এখানে 2 লাগবে, শুধু 2, বাকি আর কিছু লাগবে না, সেটাকে ভিতরে ঢুকিয়ে দাও। তাহলে 2 3 6 হয়, 3কে ভিতরে ঢুকালে 9 হয়ে ঢুকবে, 9 ইন্টু 5, বুঝা গেল তো। 6কে আমি ভাঙলাম 2 ইন্টু 3-এ, 3কে যদি ভিতরে নিয়ে যাই সেটা 9 হয়ে, মানে ডাবল হয়ে ঢোকে, স্কোয়ার হয়ে ঢোকে 9। এবার 9 ইন্টু 5, তার মানে আমি এটা লিখতে পারি 2 ইন্টু 9 রুট 9 ইন্টু রুট 5, 2ab, তার মানে a মানে রুট 9 আর b মানে হচ্ছে রুট 5, আর এটার স্কোয়ার করলে হচ্ছে 9 আর রুট 5-এর স্কোয়ার করলে 5, 9 আর 5 14 আমার মেলে গেল। তার মানে আমি এটাকে রুট 9 প্লাস রুট 5-এর হোল স্কোয়ার লিখতে পারি। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো, আমি যতটা সহজ করে পারলাম তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। এটা একটু অনেকে বুঝতে সমস্যা হয়, তাও আমি চেষ্টা করলাম যাতে তোমাদেরকে যতটা পারি। যদি বুঝে থাকো তাহলে কিন্তু কমেন্ট করে জানাবে যে স্যার 59 কোশ্চেন বা এই টপটি, এটা আমরা খুব ভালো মতো করে বুঝতে পেরেছি, নাহলে আমি ইন ফিউচার এগুলোকে আরও অন্যরকমভাবে বোঝানোর চেষ্টা করব। তো এটা দাঁড়ালো। এবার এর বর্গমূল যেহেতু বলা আছে মাথার রুট, তাহলে শুধুমাত্র আমি এটা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, রুট 9 প্লাস রুট 5, অর্থাৎ এই স্কোয়ারের সাথে রুটটা ক্যান্সেল। আর এটার ক্ষেত্রে সেমই হবে, খালি মাঝখানে হবে মাইনাস, তাহলে দুটোকে অ্যাড করলে রুট 5গুলো কাটা, অর্থাৎ 2 রুট 9, আর রুট 9 মানে কত, 3, তাহলে 3 দুনা 6, এটার অ্যান্সার হচ্ছে 6। 60 নাম্বার কোশ্চেন দেখো, সেম জিনিস একই রকম, 8 প্লাস রুট ওভার 28। তো এখানে দেখছি 2 নেই, তাহলে 2টাকে আমাকে ভিতর থেকে বার করতে হবে। 28কে আমি লিখতে পারি রুট ওভার 4 ইন্টু 7-এ 28, এই 4-এর জন্য 2 আমার বাইরে চলে আসবে, এটা 2 রুট 7 হবে। এবার আমার কাজ হলো এটাকে 2ab ফর্মে সাজানো, তাহলে এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু রুট 7 ইন্টু রুট 1, তাহলে আমার 2ab হয়ে যাবে, আর রুট 7-এর হোল স্কোয়ার 7 আর রুট 1-এর হোল স্কোয়ার 1, 7 আর 1-এ 8 মিলেও যাচ্ছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার করলে আমার এটা চলেও আসছে। তাহলে এটাকে আমি লিখতে পারি রুট 7 প্লাস রুট 1 মানে তো 1ই হয়, তার হোল স্কোয়ার আকারে। তাহলে এগুলো যেখানে যেখানে এটা আছে তার পরিবর্তে আমি রুট 7 প্লাস 1-এর হোল স্কোয়ার বসাবো, মাইনাস থাকলে মাঝখানে মাইনাস, আর মাথায় যেহেতু রুট দেওয়া আছে তাই স্কোয়ারটা কাটা যাবে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি লিখবো রুট 7 প্লাস 1, স্কোয়ার আর রুট ক্যান্সেল হয়ে গেল, আর এটা লিখবো রুট 7 মাইনাস 1, এখানে হচ্ছে রুট 7 প্লাস 1 প্লাস রুট 7 মাইনাস 1। তাহলে এখানে যখন তুমি ভাঙাবে এটাকে, এটা হবে রুট 7 প্লাস 1 মাইনাস রুট 7 মাইনাস মাইনাসে প্লাস 1 ডিভাইডেড বাই রুট 7 প্লাস 1 প্লাস রুট 7 মাইনাস 1। এখানে রুট 7গুলো কাটা গেল আর নিচে রুট মাইনাসগুলো কাটা গেল, অর্থাৎ 2/2 রুট 7, অর্থাৎ কাটাকাটি গেলে 1/রুট 7, এটা হচ্ছে অ্যান্সার। 61 দেখো একই রকম জিনিস, কিন্তু এখানেও আমাদের কারুকার্য করে এটাকে করতে হবে। এর বর্গমূল চেয়েছে, তাহলে এর বর্গমূল কিভাবে বের করব দেখা যাক। তো এটাকে আমি নিচে 2 নিয়ে উপরে, অনেক ক্ষেত্রে আমাদের এখানে 2টা যদি না থাকে বা ভিতর থেকে 2কে কোনো রকমভাবে বের না করতে পারি, তাহলে আমরা নিচে একটা 2 নিয়ে উপরে 2 দিয়ে গুণ করে ওই 2টাকে আমরা এখানে পাঠাবো, এটা আমাদের করতে হবে। ওকে, তো এখানটায় আমি এটাকে গুণ করে দিলে কত হবে, 2a প্লাস 2b, 2a প্লাস 2b, আর এটা হয়ে যাবে 2 ইন্টু রুট ওভার, এর ভিতর দেখো কমন যাবে, এখান থেকে আমার দাঁড়াবে 2a প্লাস b ইন্টু b কমন যাবে ভিতরে, বাই 2 দাঁড়ালো। এটাকে আমি একটু কারুকার্য, তাহলে দেখো 2a প্লাস 2b থাকুক, এটাকে আমি এইভাবে লিখতে পারি না, 2 ইন্টু রুট ওভার 2ab ইন্টু রুট ওভার b, এই জিনিসটাকে, তাহলে এটা আমার 2ab এই ফর্মে দাঁড়ালো। তাহলে আমি কি বলেছিলাম, যদি আমার 2ab ফর্মে দাঁড়ায় আর আমাকে a স্কোয়ার প্লাস b স্কোয়ার করে চেক করতে হবে এটার সাথে সমান হচ্ছে কি না, তাহলে দেখো এটার স্কোয়ার যদি তুমি করে এর সাথে চেক করো, তাহলে দেখবে এটার হোল স্কোয়ার টোটালটার সাথে আমার সমান হয়ে যাবে। এই দুটোর হোল স্কোয়ার করবে, কোন দুটার, রুট ওভার 2a প্লাস b এর হোল স্কোয়ার করো,
আর রুট বি এর হোল স্কোয়ার করে যোগ করে দেখো, এখান থেকে 2a প্লাস বি আর এখান থেকে বি অর্থাৎ 2a প্লাস 2b স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এর সাথে মিলে যাচ্ছে। তাহলে এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো রুট ওভার 2a প্লাস বি প্লাস রুট ওভার বি তার হোল স্কোয়ার, আর নিচে আমার 2 আছে। এবার এর বর্গমূল যেহেতু বলেছে, তাহলে বর্গমূল যখন এর উপর পড়ে যাবে এরকম, তাহলে শুধুমাত্র আমাদের অ্যান্সারটা হবে রুট ওভার 2a প্লাস বি প্লাস রুট ওভার বি, আর রুট এই 2 এর মধ্যে তো রুটটা থেকেই যাবে, তার মানে সেটাকে আমি 1/√2 সামনে লিখতে পারি। তাহলে এখানে প্লাস মাইনাসও ইউজ করা হয়েছে, বর্গমূলের ক্ষেত্রে প্লাস মাইনাস আছে, তো সেটা দরকারও নেই যদিও সবগুলো সামনেই আছে আমাদের। তো এটার অ্যান্সার আমাদের কোনটা হবে? রুট ওভার 2a প্লাস বি প্লাস বি, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? পরবর্তী কোশ্চেন, একই রকম কোশ্চেন, এ এর মান এটা দেওয়া আছে, তাহলে রুট এ প্লাস 1/√a কত হবে? তো এ ইজ ইকুয়াল টু আমাকে দেওয়া আছে 5 প্লাস 2√6। তাহলে আমি দেখো √6কে আমি লিখতে পারি 2 ইন্টু √3 ইন্টু √2, তাহলে √6। তার মানে √3 আর √2 হোল স্কোয়ার করে যোগ করে দেখো 5 আসবে, তাহলে আমি এটাকে লিখতে পারি √3 প্লাস √2 এর হোল স্কোয়ার। ঠিক আছে, কেন কীভাবে সেটা আমি কিন্তু আগে বোঝালাম। তাহলে রুট এ যদি বের করতে হয় তাহলে কী হবে? শুধুমাত্র স্কোয়ারটা উঠে যাবে, এটা হলো রুট এর মান। আর তাহলে 1/√a যখন করব তখন এটাকে পাল্টি খাবে, অর্থাৎ 1/√3 প্লাস √2 হবে, যেটা ইজ ইকুয়াল টু হয়ে যাবে √3 মাইনাস √2। কেন হলো? কারণ দেখো a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করো 1 পাবে, আর তাহলে বললাম তার অনুবন্ধীকরণই, জাস্ট খালি সাইন চেঞ্জ হবে। তাহলে এই দুটোকে অ্যাড করতে বলেছে, অর্থাৎ রুট এ প্লাস 1/√a, দুটোকে যদি অ্যাড করতে নিই তাহলে √2 পার্টটা কাটা যাবে, √3 আর √3 যোগ হবে 2√3, এখান থেকে অ্যান্সার আসবে। 63 নাম্বার একই রকম, এক্স ইজ ইকুয়াল টু এটা √x সামথিং এটা আমাদের চেয়েছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2। তাহলে এখানে আমি কি হবে? এটা আমাদের আসবে √2 প্লাস 1 এর হোল স্কোয়ার। তোমরা নিজেরা করে দেখবে, বুঝতে পারবে কেন এটা হলো। তাহলে √x যদি বলি সেটা হবে √2 প্লাস 1, আর যদি 1/√x বলি সেটা হবে √2 মাইনাস 1। এবার আমাকে বিয়োগ করতে বলেছে, অর্থাৎ √x এর থেকে 1/√xকে বিয়োগ, তাহলে √2 প্লাস 1 মাইনাস √2 মাইনাস মাইনাসে প্লাস 1, √2 ক্যান্সেল, 1 প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। 64 এক্স এর মান এটা দেওয়া আছে, √x প্লাস 1/√x, এগেইন সেম জিনিস, 11 প্লাস 2√30। তো এটাকে 6×5 = 30 করা যায়, অর্থাৎ √6 প্লাস √5 এর হোল স্কোয়ার, এটাকে লিখতে পারি। তাহলে √x মানে হয়ে যাবে √6 প্লাস √5, আর 1/√x হয়ে যাবে √6 মাইনাস √5। দুটোকে অ্যাড করলে পরে এই পার্টটা কাটা যাবে, অর্থাৎ √x প্লাস 1/√x করলে হবে 2√6। ওকে, পরবর্তী প্রশ্ন, এটার মান ক্যালকুলেট করো। সর্বপ্রথম 14 প্লাস 6√5কে আমরা স্কোয়ার আকারে সাজাই। তো এটাকে এবার কীভাবে স্কোয়ার আকারে সাজাবো? এখানে শুধুমাত্র কিন্তু 2 থাকা উচিত, তাহলে 2 রাখলাম, 3কে ভিতরে পাঠিয়ে দিলাম, 9 × 5, এটা একটু আগেই করেছিলাম আমরা, √9 প্লাস √5 এর হোল স্কোয়ার। তাহলে √9 প্লাস √5 এর হোল স্কোয়ার, তার মাথায় বর্গমূল যেহেতু আছে সেটা কাটা চলে গেলে শুধুমাত্র বাইরে বেরোবে √9 প্লাস √5, আর এর সামনে আমার 12 দিয়ে গুণ আছে, তাহলে 12 দিয়ে এটাকে গুণ করে দিই। তো √9 মানে তো 3, √9 মানে হচ্ছে 3, তাহলে 12 3 36 প্লাস 12√5, এর সাথে আবার 5 যোগ আছে, তাহলে 36 আর 5 হচ্ছে 41 প্লাস 12√5, তার মাথায় রুট। এটাকে আবার সাজাবো, তাহলে 41 প্লাস 2 ইন্টু 12, 2 যদি যেহেতু করে দিলাম তাহলে 6 ইন্টু √5, তাহলে এটাকে দেখো 6 স্কোয়ার হচ্ছে 36 আর √5 স্কোয়ার 5, 41 মিলে যাচ্ছে, তাহলে এটাকে আমি 6 প্লাস √5 আকারে লিখতে পারবো, তার হোল স্কোয়ার, তার মাথায় স্কোয়ার রুট আছে, তাহলে বাইরে বেরোলে 6 প্লাস √5 বেরোবে। 66 ঠিক একই রকম, 7 প্লাস 4√3, এটাকে আমি 2 প্লাস √3 আমি এবার শর্টকাটে বলছি, তোমরা নিজেরা একটু নিজে থেকে করে দেখবে। এটাকে আমি লিখতে পারবো 2 প্লাস √3 হোল স্কোয়ার, যেটা রুটের বাইরে আসলে স্কোয়ার বাদ চলে যাবে, সামনে 2 দিয়ে গুণ, অর্থাৎ 6 2 12 প্লাস 6√3, তাহলে 12 প্লাস 6√3কে আবার যদি আমি করতে নিই তাহলে এটাকে আমি লিখতে পারবো 3 প্লাস √3 হোল স্কোয়ার, সেটা যখন বাইরে আসবে রুটটা চলে যাবে, সামনে 10 দিয়ে গুণ আছে, তাহলে 10 3 30 প্লাস 10√3, এবার তার সাথে আবার মাইনাস 2 আমার আছে, তাহলে 28 প্লাস 10√3, তারপরে তার উপরে আলটিমেটলি বর্গমূল, তাহলে 28। এটাকে আমি কত দিয়ে লিখতে পারবো? এখানে 5 প্লাস √3 তার হোল স্কোয়ার, দেখো 5 স্কোয়ার 25 আর 3 28 মিলিয়ে যাবে এটা,
তো এটা তার উপরে যেহেতু বর্গমূল আছে তাই আলটিমেটলি 5 প্লাস রুট থ্রি আমার এখান থেকে আসবে। ওকে, একটু শর্টকাটে করলাম, তোমরা নিজেরা করতে পারবে, অনেকগুলো বললাম। হ্যাঁ, এবার এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটার সাথে অনেকেই পরিচিত, যে সবাই জানো এটার উত্তর কীভাবে করে করতে হয়, এটার মান কত আসে। যে যদি ভিতরে আমার প্লাস প্লাস করে থাকে, এটা অনেক বইয়ে শর্টকাটলি ডিরেক্ট বলা থাকে, একদম ম্যাজিক অঙ্ক, জাদুর মতন অঙ্ক বলে করা থাকে, আর আমরা অবভিয়াসলি এটাকে জাদুর মতো অঙ্ক করেই করব, নিমেষেই করব পরীক্ষাতে এটাকে কীভাবে করতে হয়, তবে কনসেপ্টটাও শিখবো। কারণ অনেক স্টুডেন্টস এরকম আছে যারা এটা শর্টকাট মেথডটা জানে, যেটা হলে এর উত্তর কত হবে, কিন্তু কেন হবে সেটা অনেকেও জানো না। তো অনেক বেশিরভাগই জানো, বাট অনেকে হয়তো জানো না, তো তাদের জন্য বলে দেবো আমি সেটা। 12, তো এটার যেটা শর্টকাট নিয়ম সকলেই জানো, যে 12কে দুটো সংখ্যার গুণফল আকারে ভাঙো, তাহলে 4 3 12 করতে পারো, 6 2 12 করতে পারো, আর 12 × 1 করতে পারো। কিন্তু এদের মধ্যে আমি সেই জোড়াটাকেই নেব যাদের বিয়োগ করলে 1 আসবে, যাদের বিয়োগ করলে কত আসবে, বিয়োগ করলে 1 আসবে, সেই জোড়াটাই নেব, এবং তারা পরস্পর মৌলিক হবে, তাহলে অর্থাৎ পরস্পর মৌলিক জোড়া হচ্ছে, এবার প্লাস তাদের ডিফারেন্স করলে 1 আসবে, তাহলে এটাও নেওয়া যাবে না, এটাও নেওয়া যাবে না। নেওয়ার পরে এর মধ্যে যেটা সব থেকে বড় হবে সেটাই হচ্ছে আমাদের উত্তর। যদি মাঝখানে প্লাস প্লাস করে থাকে তাহলে বড়টা উত্তর, যদি মাইনাস মাইনাস করে থাকে তাহলে ছোটোটা হয় আমাদের অ্যান্সার, এটা তোমরা জানো সবাই। অর্থাৎ এর উত্তর তোমরা বলবে যে স্যার এর উত্তর হচ্ছে 4, ঠিক। কিন্তু কেন 4 এটা আমরা একটু বুঝে নিই। আমি গিভেন এক্সপ্রেশনটাকে এক্স ধরলাম, অর্থাৎ এটা 12 প্লাস √12 প্লাস √12 প্লাস আপ টু ইনফিনিটি, এইভাবে করেই চলতে থাকবে প্যাটার্নটা। বোথ সাইডে আমি হোল স্কোয়ার করলাম, তাহলে এদিকে এক্স স্কোয়ার হবে, আর এদিকে যখন স্কোয়ার করবে এটার উপরে, এই প্রথম রুটটা যেটা সপ্তাহের উপরে আছে সেই রুটটা আমার উঠে যাবে, তাহলে হবে 12 প্লাস, অর্থাৎ একটা 12 খালি হয়ে গেল, প্লাস 12 প্লাস √12 প্লাস ডট ডট ইনফিনিটি চলতে থাকলো। এবার এটা তো আপ টু ইনফিনিটি, সমুদ্র থেকে 1 ঘটি জল আমি তুলে নিলাম, তো তুলে নিলে সেটা সমুদ্রই থেকে যায়, যেটা আমাদের বলা হয়। তো ইনফিনিটির থেকে তুমি একটা রুটকে খালি কমে দিলে আলটিমেটলি ইনফিনিটি, সেটা ইনফিনিটি অবধি থাকলো। অর্থাৎ আমি গোটাটার পরিবর্তে আমি আবার এটাকে এক্স বলতে পারি, কারণ আমি এক্স ইকুয়াল টু এই গোটাটাকে ধরেছিলাম, তাহলে আমি এই টোটালটার পরিবর্তে আমি এক্স বলতে পারি বলতে, তাহলে আমি লিখতে পারি এখান থেকে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12 প্লাস এক্স। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, একটা দ্বিঘাত সমীকরণ হয়। এবার এই দ্বিঘাত সমীকরণে এই মিডিল টার্ম ফ্যাক্টরাইজেশন এক্সের সহগ 1, আমাকে 1 বানাতে হবে 12কে ভেঙে, অর্থাৎ 12কে বিয়োগ করে আমাকে 1 বানাতে হবে, কারণ এখানে মাইনাস সাইন আছে। 12কে ভেঙে দুটো এমন সংখ্যা আনবো যাদের বিয়োগ করলে 1 আসে, তাহলে 12 মানে হচ্ছে কত, 4 3 12, 12 1 12, আর 6 2 12। তাহলে এদের মধ্যে কোন সংখ্যা দুটোকে বিয়োগ করলে 1 আসছে, দেখো 4 থেকে 3 বিয়োগ করলে আমার 1 আসছে, এগুলোতে নয়, তাই আমরা এগুলো নিই না, 4 × 3 নিই। তাহলে এখানে করে যখন তোমরা সলভ করলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, এক্স কমন নিলে x মাইনাস 4 প্লাস 3 কমন নিলে x মাইনাস 4, অর্থাৎ আলটিমেটলি ইট ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আলটিমেটলি x মাইনাস 4 ইন্টু x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ এক্সের মান আইদার 4 হবে অথবা এক্সের মান আইদার -3 হবে। তো এই জন্য আমরা এখানে এক্সের মান 4 আসে। আর মাইনাসের ক্ষেত্রে কেন, মাইনাসের ক্ষেত্রে কী হবে, আলটিমেটলি এখানে মাইনাস থাকবে, এটা উপাসে গিয়ে প্লাস হবে, সেক্ষেত্রে প্লাস করে আনতে হয়, তো সেই জন্য সেক্ষেত্রে একটু ব্যাপারটা আমাদের আলাদা হবে, সেক্ষেত্রে প্লাস করে আনতে গেলে গল্পটা একটু আলাদা দাঁড়াবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, কনসেপ্ট তোমরা আই থিঙ্ক এখন বুঝতে পেরেছো। 68 নাম্বার দেখো, এটা ক্যালকুলেট করতে বলেছে, তো শুধুমাত্র আমরা কি করি, করণীয় নিরসন করে দিই, অর্থাৎ উপর নিচে আমি √5 মাইনাস √3 দিয়ে গুণ দিই, তাই নিচেও আমি তাই করব, √5 প্লাস √3 আছে, তাকে আমি √5 মাইনাস √3 দিয়ে গুণ দেব, তাহলে উপরে তো সেম জিনিস দুবার হয়ে গেল, অর্থাৎ হোল স্কোয়ার হয়ে যাবে, √5 মাইনাস √3 হোল স্কোয়ার, আর নিচে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মানে 5 আর b স্কোয়ার মানে 3 দাঁড়ালো, a মাইনাস বি হোল স্কোয়ার অর্থাৎ a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি মানে হচ্ছে 15, আর মাইনাস প্লাস বি স্কোয়ার মানে হচ্ছে 3, আর নিচে 5 থেকে 3 গেলে 2, 5 আর 3 8 মাইনাস 2√15 ডিভাইডেড বাই 2, তো উপর থেকে দেখো 2 কমন নিলে 4 মাইনাস √15 বাই 2, 2 2 কাটা 4 মাইনাস √15, এটার অ্যান্সার। 69 কী দেওয়া আছে, এটার পাওয়ারে হাফ আছে, হাফ মানেই বর্গমূল, তাহলে আমি 14 প্লাস 3√20কে স্কোয়ারের আকারে সাজাবো, তাহলে এটাকে আমি কীভাবে স্কোয়ারের আকারে সাজাতে পারি, এবার আমাকে দেখতে হবে, এখানে তো 3 আছে, তো 3 তো আমার রাখা যাবে না, আমাকে 2ab ফর্ম চাই, আর 20কে ভাঙলে আমি লিখতে পারি 4 × 5 = 20, অর্থাৎ 2√5, তো এই দুটা বাইরে আনলাম, মানে 3 × 2 = 6√5 হলো, তাতে আমার লাভ কী হলো, 6কে 2 3 6 √5, অর্থাৎ √5, তার মানে এটা ইকুয়াল টু আমরা একটু আগে করেছিলাম, এটাকে আমি 3
প্লাস রুট ফাইভের হোল স্কোয়ার আকারে লিখতে পারবো। এবার তার মাথায় আমার হাফ আছে, তার মানে আলটিমেটলি এই পার্টটার মান হবে 3 প্লাস রুট ফাইভ, আর পরের পার্টটার মান হবে 3 মাইনাস রুট ফাইভ। দ্যাট ইজ ইকুয়াল টু 3 প্লাস রুট ফাইভ মাইনাস 3 প্লাস রুট ফাইভ, মাইনাস মাইনাসে প্লাস হলো, 3 কাটা গেলে 2 রুট ফাইভ ইজ আওয়ার অ্যান্সার। 70 সেম জিনিস দেখো রিপিটেড হচ্ছে, তাহলে এবার আর আগের নিয়মে করবো না, আমি শর্টকাটে বোঝাচ্ছি। এটাকে 6কে দুটো সংখ্যা ডিফারেন্সে ভাঙি, তাহলে 3 দুনা 6। তো এমন সংখ্যা যাদের ডিফারেন্স 1 হয়, তাহলে এখানে 3 আর 2 এ 6, তাহলে বড়টা আমাদের অ্যান্সার হয়। কারণ ছোটোটা কেন অ্যান্সার নিই না, কারণ ছোটোটা মাইনাসে উত্তর আসে। একটু আগে দেখলে যে বড়টার ক্ষেত্রে প্লাস আছে আর ছোটোটার ক্ষেত্রে মাইনাসে উত্তর আসে, সেজন্য নেগেটিভ মানটা আমরা না নিয়ে পজিটিভ মানটাকে আমরা এখানে ক্যালকুলেট করি। তাহলে সেই জন্য এইটার মান কত হবে আমাদের? 3 হবে। তো পরের কোয়েশ্চেন 71, এক্স ইজুকাল টু এটা হলে 3x কিউ মাইনাস 10 এর মান কত? এক্স ইজুকাল টু 3 টু দি পাওয়ার 1/3 প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস 1/3 থাকুক 3 টু দি পাওয়ার 1/3। আর আমি এটা সূচকে বলেছিলাম, এটাকে যখন 1 করে দিলে পাওয়ারের মাইনাসটা প্লাস হয়ে যাবে। এদিকে লসাগু করো 3 টু দি পাওয়ার 1/3, আর এই 3 টু দি পাওয়ার 1/3 এর সাথে যখন গুণ হবে তখন আমরা জানি যে 3 টু দি পাওয়ার 1/3 গুণ যদি 3 টু দি পাওয়ার 1/3 হয় সূচকের নিয়ম অনুযায়ী, তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ 1/3 প্লাস 1/3 দ্যাট ইজ 2/3 হয়ে যাবে এর পাওয়ারে। 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 1, কোনাকুনি গুণ করে দিলাম, এটা দিয়ে দিকে গুণ করে দিলাম। 3 টু দি পাওয়ার 1/3x ইজ ইকুয়াল টু 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 1। এবার বোথ সাইডে আমি কিউব করে দিলাম, তাহলে বোথ সাইডে কিউব করলে এখানে যখন 3 টু দি পাওয়ার, এটা 1/x কেন করলাম, এর 1/3 হবে। এটার কিউব যখন করবে এই 3 কাটা গিয়ে এখানে শুধু 3 পড়ে থাকবে, আর এটা x এর কিউব হবে 3x কিউব। আর এদিকে a কিউব, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা, a প্লাস বি হোল কিউবের ফর্মুলা কি? a প্লাস বি হোল কিউবের ফর্মুলা আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab, এটাও একটা মান নির্ণয়ের ফর্মুলা, ইন্টু a প্লাস বি ইন্টু a প্লাস বি। তাহলে a কিউব যখন করবে এটার কিউব করবে, কিউব কিউব কাটা গেলে এটা 3-এর স্কোয়ার বাজবে, প্লাস বি কিউব মানে তো 1-এর কিউব মানে 1 হয়, প্লাস 3 ইন্টু a মানে এটা, ইন্টু বি মানে 1, ইন্টু a প্লাস বি অর্থাৎ এটা প্লাস এটা, অর্থাৎ 3 টু দি পাওয়ার 2/3 প্লাস 1। আর এটা প্লাস এটা মানে আমি জানতাম এই জিনিসটা, তাই না? কিউব করার আগে আমি জানি এটা প্লাস এটা মানে হচ্ছে আমার 3 টু দি পাওয়ার 1/3x, তাহলে ডাইরেক্ট আমি 3 টু দি পাওয়ার 1/3 ইন্টু এক্স এটা লিখলাম। এটার পরিবর্তে এই জিনিসটাকে পুট করলাম, তাতে আমার সুবিধা হবে। 3x কিউব 3-এর স্কোয়ার 9 ইজ ইকুয়াল টু এটা 3-এর স্কোয়ার 9 আর একে হলো 10। এবার দেখো এখানে এই 3 টু দি পাওয়ার 2/3 আর 3 টু দি পাওয়ার 1/3 গুণ করলে আমার আলটিমেটলি যেটা হবে 3 টু দি পাওয়ার 3/3 আসবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার 1 শুধু 3 বাজবে। এই দুটোকে গুণ করলে আমার শুধু 3 বাজবে, তাহলে 3 3কে 9x এটা দাঁড়ালো। আমাদের চেয়েছিল কিসের মান? 3x কিউব, এই 10টাকে পারে আনলাম -10 ইজ ইকুয়াল টু 9x, এটার মান আমাদের কাছে চেয়েছিল, যেটার মান কত? তাহলে 9x। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো এখান থেকে আমরা কীভাবে এটাকে ক্যালকুলেট করে মান বের করি। 72 নাম্বার সেম কোশ্চেন, আগের মতনই ডিট্টো কোশ্চেন। তো এক্স ইজ ইকুয়াল টু আমি শর্টকাটে ফটাফট করছি 2 টু দি পাওয়ার 1/3 আর 1/2 টু দি পাওয়ার 1/3, তারপরে লসাগু করে একটা স্টেপ যদি জাম্প করে দিই তাহলে আমার চলে আসবে এখানে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1। এবার এটার হোল কিউব যখন আমি করে দেবো যে 2 টু দি পাওয়ার 1/3 এক্সের হোল কিউব ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1 তার হোল কিউব। এদিকে আমার চলে আসবে 2x কিউব, এদিকে আমার চলে আসবে 2-এর স্কোয়ার প্লাস 1 প্লাস 3 ইন্টু এ বি যখন করব আমার আলটিমেটলি 2 চলে আসবে, বেস চলে আসবে শুধু, আমরা এর আগে করেছিলাম, ইন্টু এক্স, একটা দুটো স্টেপ মাঝখানে জাম্প করলাম, তাহলে 2x কিউব মাইনাস 3 দুনা 6x এপারে নিয়ে যাও, তাহলে 2-এর স্কোয়ার 4 আর একে 5। এবার আমার কাছে এই মানটা চেয়েছে, যেটার মান হচ্ছে কত? 5। 73, এটা ইজ ইকুয়াল টু এটা হলে এক্স ইজ ইকুয়াল টু কত? 9 রুট এক্স, 12 মানে 4 3 12 অর্থাৎ 2 রুট 3, আর 147কে আমি লিখতে পারি 7 রুট 3, তাহলে 7 আর 2তে হচ্ছে 9 রুট 3, 9 রুট এক্স ইজ ইকুয়াল টু 9 রুট 3, 9 9 কাটা অর্থাৎ এক্স ইজ ইকুয়াল টু 3, রুট এক্সের মান রুট 3, তার মানে এক্সের মান 3। এটার বর্গমূল করতে বলেছে। ওকে, তাহলে এক কাজ করব, প্রথমে আমি উপর নিচে রুট 3 প্লাস রুট 2 দিয়ে গুণ দিলাম, রুট 3 প্লাস রুট 2 দিয়ে, এতে আমার উপরেরটা স্কোয়ার হয়ে গেল, একই জিনিস দুবার গুণ তাহলে স্কোয়ার, আর নিচেরটা এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ 1,
অর্থাৎ 1 দাঁড়ালো, অর্থাৎ কোনো কিছু নেই, শুধুমাত্র এটাই দাঁড়ালো। এবার এর যদি বর্গমূল করো শুধুমাত্র স্কোয়ারটা সরে যাবে, √3 প্লাস √2 দাঁড়াবে 75। এটা ক্যালকুলেট করতে হবে, একটু আগে করেছিলাম। কি বলেছিলাম, এই নিচেরটা দিয়ে গুণ দিব শুধু সাইন চেঞ্জ করে, √6 মাইনাস √3, আর বড়টাকে আগে ছোটোটাকে পরে লিখবো। আর নিচে কি হবে, এই দুটার ডিফারেন্স, অর্থাৎ 6 থেকে 3 গেলে 3, 4 √3 ইন্টু √6 মাইনাস √2, আর নিচে 6 মাইনাস 2 মানে হচ্ছে 4, প্লাস √6 ইন্টু √3 মাইনাস √2 বাই √3, 3 থেকে 2 গেলে 1, তাহলে 3 আর 3 কাটা, √12 মাইনাস √6, ওকে, মাইনাস 4 আর 4 কাটা, √18 মাইনাস মাইনাসে প্লাস √6, প্লাস এখানে √18 মাইনাস √12, 18 18 কাটা, 6 6 কাটা, 12 12 ক্যান্সেল, 0 হচ্ছে এটার অ্যান্সার। 76 নম্বর, x ইজুকাল টু √, তার ভিতরে আবার √5 প্লাস 1 বাই √-1 হলে এর মান কত হবে। তো এটা একটু বড় হবে এই কোশ্চেনটা, ঠিক আছে। তো আমরা এটাকে করার চেষ্টা করি। দেখো x ইজুকাল টু দেওয়া আছে আমাকে √5 প্লাস 1 বাই √5 মাইনাস 1। তো দ্যাট ইজ ইজুকাল টু, আমি যদি করণে নিরসন করি তাহলে নিচে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1 দিয়ে উপর নিচে আমাকে গুণ দিতে হবে, তাহলে উপরে একই জিনিস হবে, অর্থাৎ তার স্কোয়ার হয়ে যাবে, √5 প্লাস 1-এর হোল স্কোয়ার হয়ে যাবে। যেটা বাইরে বেরোলে শুধুমাত্র √5 প্লাস 1 হয়ে বাইরে বেরোবে। আর কিন্তু নিচে যেটা আমার আছে সেটা কি হবে, a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস 1 অর্থাৎ 4, অর্থাৎ সেটা বাইরে বেরোলে 2 হয়ে বেরোবে। অর্থাৎ এক্সের মান আমার দাঁড়ালো √5 প্লাস 1 বাই 2, এক্সের মান আমার এটা দাঁড়ালো। আর আমাকে যদি এক্সের স্কোয়ারের মান বের করতে হয় তাহলে এক্স স্কোয়ারের যেহেতু মান আমাকে এখানে চেয়েছে, তাহলে এটার স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ √5 প্লাস 1 বাই 2 তার হোল স্কোয়ার, তার মানে এটার স্কোয়ার আর 2 এর স্কোয়ার মানে 4। এটা a প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা ভাঙো, a স্কোয়ার মানে √5-এর স্কোয়ার 5 প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার 1 প্লাস 2ab অর্থাৎ 2√5 বাই 4, 5 আর 1-এ 6 প্লাস 2√5 বাই 4, 2 কমন নিয়ে কাটাকাটি দিলে 3 প্লাস √5 বাই 2, এটা দাঁড়ালো এক্স স্কোয়ারের মান। আমার কাছে চেয়েছিল 5x স্কোয়ার মাইনাস 5x মাইনাস 1-এর মান, ভ্যালুগুলো পুট করব। 5 ইন্টু এক্স স্কোয়ারের মান হচ্ছে 3 প্লাস √5 বাই 2 মাইনাস 5 ইন্টু এক্সের মান হচ্ছে √5 প্লাস 1 বাই 2 মাইনাস 1, লসাগু তো আমার 2 হবে, উপরে কত হবে 5 3 15 প্লাস 5√5 মাইনাস 5√5 প্লাস মানে মাইনাস 5 আর মাইনাস 2 1-কে 2। তাহলে যদি ক্যালকুলেট করো এটা আমার কাটা যাচ্ছে, 5 আর 2 7, 15 থেকে 7 চলে গেল 8, 8 বাই 2 মানে হচ্ছে 4 আমাদের অ্যান্সার। 77 নাম্বার কি বলছে, √2 এর মান এটা হলে এর মান কত, ওকে। তো 2√2 প্লাস √2, একটু আগে করেছিলাম আমরা এরকম একটা কোশ্চেন, একটু ডিফারেন্ট, এখানে আমি জোর করে মাইনাস কমন নিয়েছিলাম, তাতে এটা আমার 2 মাইনাস √2 হয়ে গেছিলো। তাহলে 2√2 প্লাস √2 বা 3√2 লিখতে পারো। আর এই ক্ষেত্রে এই দুটোর গুণফল নিচে হবে a প্লাস বি a মাইনাস বি, আলটিমেটলি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 4 মাইনাস 2 নিচে বাঁচবে, আর উপরে 2 মাইনাস √2 মাইনাস 2 প্লাস √2 হবে। তো 2√2 প্লাস √2, আর এখান থেকে উপরে তো আমরা দেখেছিলাম আলটিমেটলি এখান থেকে আমাদের মাইনাস √2 বাঁচে, উপর থেকে মাইনাস 2√2 বাঁচবে, নিচে 2 বাঁচবে, কাটাকাটি করে আমাদের এটা দাঁড়ায়, তো এটা কাটা গেলে আমার 2√2 অ্যান্সার এখান থেকে আসবে। আর 2 ইন্টু √2-র মান আমাকে 1.4142 দেওয়া আছে, তাহলে গুণ করলে 8 2 8 4, 2.8284, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 78 নাম্বার দেখো, এটার ভ্যালু ক্যালকুলেট করতে হবে। সর্বপ্রথম আমি 7 মাইনাস 2√10 এর মান ক্যালকুলেট করি। তো এটাকে আমি কতর হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, 10কে আমি 5 ইন্টু 2 করতে পারি, তার মানে এটাকে আমি √5 মাইনাস √2 হোল স্কোয়ার লিখতে পারবো। তার মাথায় আমার রুট আছে, তাহলে এর মাথায় যখন রুট পড়বে তাহলে এটা শুধু √5 মাইনাস √2 হবে, তার সাথে √2 যোগ করতে বলছে, এর সাথে √2 যোগ করা মানে এটা কেটে যাওয়া, √5 হচ্ছে এর অ্যান্সার। 79 দেখো সেম টু সেম ক্যালকুলেট করতে বলছে, সবগুলো ডিফারেন্স যদি করো স্কোয়ার করে ডিফারেন্সগুলো একই হবে, তাহলে এটা ইজুকাল টু তুমি লিখতে পাবে √3 মাইনাস √2, এটা হবে √4 মাইনাস √3, এটা হবে √5 মাইনাস √4, এটা হবে √6 মাইনাস √5। কী কাটা যাচ্ছে আমরা এখানে চেক করবো, √3 কাটা যাচ্ছে, √4 কাটা যাচ্ছে, √5 কাটা যাচ্ছে, তার মানে √6
মাইনাস রুট টু এখান থেকে আমার থাকছে। তাহলে এখান থেকে জোর করে রুট টু যদি কমন নাও, এখানে রুট থ্রি আর এখানে -1 পড়ে থাকবে, এটা হবে অ্যান্সার। আসি এটা প্লাস এটা ইকুয়াল টু এটা হলে এক্স এর মান কত। তো এখানে বেসিক্যালি আমরা এটাকে সলভ করতে পারি যেরকম করে আমি এর আগে দেখেছিলাম, বাট এখানে সলভ করতে গেলে অনেকটা আমাদের পিকুলিয়ার বা অনেক বড় হয়ে যাবে অ্যান্সার। সেটাকে সলভ না করে আমরা এখানে ভ্যালু পুট করে করব। তো এখান থেকে এমনভাবে ভ্যালু পুট করবে যাতে একটার থেকে 5 আসবে পার্ট আর একটার থেকে 7 আসবে, তাহলে রুট 7 থাকবে। তো 5 মানে কি 25 আসা উচিত। তাহলে 25 আমার কখন আসতে পারে, আমি যদি 4 দিয়ে গুণ দিই, এক্সের মান যদি 4 নিই, 4 4 16 আর 9 25, অর্থাৎ বাইরে আসবে আমার 5, এখান থেকে বাইরে আসবে আমার 5, আর এখানে 4 দিয়ে গুণ দিয়ে 4 4 16 থেকে 9 গেলে 7, ভিতরে থাকবে রুট 7, তাহলে 5 প্লাস রুট 7 আমার মিলে গেল, এটা হচ্ছে আমার অ্যান্সার। 81 নাম্বারের এ আমাকে এটা, বি এটা, তো বুঝতেই পারছো এ আর বি একে অপরের উল্টো আছে, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু 1, একটু আগে করলাম সেম জিনিস। তার মানে এটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 1, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, কিন্তু এ বি এর মান তো অলরেডি আমার 1 আছেই, তাই আমি সেটা 2 লিখলাম। এ প্লাস বি এর মান কত আসবে, এই দুটোকে যোগ করলে আমি বলেছিলাম কি এখান থেকে এ প্লাস বি মানে দাঁড়াবে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা দাঁড়াবে। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার মানে কত, 2 এর স্কোয়ার 4, আর বি স্কোয়ার মানে রুট 3 স্কোয়ার 3 বাই 4 মাইনাস 3। তাহলে আমাদের এখান থেকে আলটিমেটলি 4 আর 3 7 2 14 হলো। তাহলে 14 স্কোয়ার হচ্ছে 196 মাইনাস 2 আর 1 মানে -1, অর্থাৎ 195, 195 অ্যান্সার। 82 দেখো এক্স এর মান এটা, ওয়াই এর মান এটা হলে এর মান কত হবে। এক্স ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3, যেটা ইজ ইকুয়াল টু আমি 2 মাইনাস রুট 3ও লিখতে পারি করণীয় নিরসন করলে, কারণ 2 এর স্কোয়ার 4 হয় আর রুট 3 স্কোয়ার 3 হয়, বিয়োগ করলে 1 আসে, তাহলে এটা উল্টে দিলে শুধুমাত্র সাইনের চেঞ্জ হবে, আর কিছু হবে না। এক্স ইজ ইকুয়াল টু এটা লিখতে পারি, আর ওয়াই ইজ ইকুয়াল টু আমার দেওয়া আছে 1/2 মাইনাস রুট 3, এটা ইজ ইকুয়াল টু আমি 2 প্লাস রুট 3 লিখতে পারবো। তাহলে আমার কাছে এক্স প্লাস 1 যদি বের করতে হয়, দুদিকে 1 অ্যাড করলে 3 মাইনাস রুট 3 হবে, আর আমি যদি ওয়াই প্লাস 1 বের করতে যাই এদিকে, তাহলে আমার কাছে 3 প্লাস রুট 3 হবে। তাহলে আমার কাছে চেয়েছিল কি 1/x প্লাস 1 আর 1/y প্লাস 1, তাহলে 1/x প্লাস 1 যদি আমি এখান থেকে বের করি, তাহলে সেটা আবার কি দাঁড়াবে, 1/x প্লাস 1 মানে হচ্ছে 1/3 মাইনাস রুট 3, আর এটা হবে 1/3 প্লাস রুট 3। তো করণীয় নিরসন মানে সরল লসাগু করলে পরে নিচে দুটোর গুণ হবে, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মানে 9 আর বি স্কোয়ার মানে 3, আর উপরেরটা হয়ে যাবে 3 প্লাস রুট 3 প্লাস 3 মাইনাস রুট 3, রুট এগুলো কাটা গেল, উপর থেকে 6 হলো আর নিচের থেকেও 6 হলো, কাটাকাটি করলে 1, অর্থাৎ এর অ্যান্সার হচ্ছে 1। নেক্সট দেখে নেওয়া যাক এক্স ইজ ইকুয়াল টু এটা, ওয়াই ইজ ইকুয়াল টু এটা হলে এর মান কত। তো আমি একবার এক্স প্লাস ওয়াই বের করি, এক্স প্লাস ওয়াই যখন করবে তখন 2 রুট এ আসবে, আর যদি এক্স মাইনাস ওয়াই করো তাহলে 2 বাই রুটে হবে। এই দুটো বের করে রাখলাম, এক্স প্লাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তাহলে আমার যখন বের করতে দিয়েছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার, এটাকে আমি এক্সের স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, মাইনাস 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে পারি, আর ওয়াই টু দি পাওয়ার 4কেও আমি ওয়াই স্কোয়ারের স্কোয়ার লিখতে পারি, অর্থাৎ এটা আমার এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা হয়ে গেল। এবার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাও একটা নিজেও একটা ফর্মুলা, যেটা মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কত 2 রুট এ, আর এক্স মাইনাস ওয়াই কত 2 বাই রুট এ, রুটে ক্যান্সেল হলো, 2 আর 2 হলো 4, তাহলে এটা 4-এর স্কোয়ার অর্থাৎ 16 হচ্ছে এর অ্যান্সার। 84 দেখো এ ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1, বি ইজ ইকুয়াল টু রুট 2 মাইনাস 1 হলে এর মান কত, একটু আগেই আমরা করলাম। তাহলে এ ইজ ইকুয়াল টু রুট 2 প্লাস 1, তাহলে এ প্লাস 1 যদি করতে হয় তাহলে 2 প্লাস রুট 2 হবে, আর বি ইজ ইকুয়াল টু দেওয়া আছে রুট 2 মাইনাস 1, তাহলে বি প্লাস 1 যদি করতে হয় তাহলে এদিকে আরও একটা 1 যোগ হলে মাইনাস 1-এর সাথে কাটাকে রুট 2 দাঁড়াবে, এটা এ প্লাস 1-এর মান, এটা বি প্লাস 1-এর মান। আমার কাছে চেয়েছে 1/a প্লাস 1 মাইনাস 1/b প্লাস 1, তাহলে 1/2 প্লাস রুট 2 মাইনাস 1/√2, ঠিক গুণ লসাগু করি, তাহলে রুট 2 ইন্টু 2 প্লাস রুট 2, তাহলে এখানে হবে রুট 2 আর এখানে মাইনাস 2 প্লাস রুট 2, তাহলে এটা হলো রুট 2 মাইনাস 2 মাইনাস রুট 2 ডিভাইডেড বাই রুট 2 ইন্টু 2 প্লাস রুট 2। তাহলে দেখো এখান থেকে এই রুট 2 কাটা যাবে, এই রুট 2 দিয়ে যদি এখানে কাটা দাও তাহলে একটা রুট 2 পাবে, অর্থাৎ মাইনাস রুট 2, এখান থেকে জোর করে আমি একটা রুট 2 কমন নিয়ে নিলাম, জোর করে,
তাহলে জোর করে √2 কমন নিলে এখান থেকে √2 প্লাস 1 দাঁড়াবে, √2 কাটা গেলে -1/√2 প্লাস 1, আর এটাকে যদি উল্টে দেওয়া যায় তাহলে আমি লিখতে পারি এটা ইকুয়াল টু √2 মাইনাস 1, √2 মাইনাস 1, অর্থাৎ -√2 মাইনাস 1, বা এটাকে মাইনাস দিয়ে গুণ দিলে 1 মাইনাস √2। তো একটু ক্যালকুলেশনটা নিজের উপরে, কেউ অন্যভাবেও করে একটু ছোটো করতে পারো। 85 নাম্বার দেখো এরকম একটা ফর্ম দেওয়া আছে, এটাকে আমি একটু নোট করি, হয়তো একটু বোঝা যাচ্ছে না। এটা দেওয়া আছে এরকম a ইন্টু কিউব রুট অফ বি, তারপরে আবার রুট ওভার a কিউব রুট অফ বি, এইভাবে চলতে আছে। তাহলে এক্স এর মান কত? তাহলে আমি এক কাজ করলাম, বোথ সাইডে এক্স এর হোল স্কোয়ার করলাম, করলে এই উপরে রুটটা উঠে যাবে, বাঁচবে a কিউব রুট অফ বি রুট ওভার এটা কিউব রুট অফ বি ডট 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 ইনফিনিটি। এবার আমি কি করলাম, আবার হোল কিউব করলাম, এদিকেও হোল কিউব এদিকেও হোল কিউব, তাহলে এটা x⁶ হয়ে যাবে, আর এদিকে হবে a কিউব, আর এই কিউব রুটটা উঠে যাবে, উঠে যাওয়ার পরে b বাইরে চলে আসবে, আর এখান থেকে আবার পুনরায় স্টার্ট হবে a কিউব রুট অফ বি ডট ডট ইনফিনিটি। এবার এটা মানে সেম জিনিস, ইনফিনিটির থেকে এক ঘড়ি জল তোলার মতন, এটার পরিবর্তে আমি আবার x পুট করতে পারি। তাহলে এখান থেকে লিখবো x⁶ ইজ ইকুয়াল টু a কিউব b ইন্টু এক্স, এদিক থেকে কাটাকাটি করলে x⁵ পড়ে থাকলো, অর্থাৎ x⁵ ইজ ইকুয়াল টু a কিউব b। তাহলে x ইজ ইকুয়াল টু 5th রুট অফ, এদিকে গেলে 1/5 হয়ে যাবে পাওয়ারে, এদিক থেকে 5 তুললে এদিকে গিয়ে a কিউবের পাওয়ারে 1/5 হয়, আর 1/5কে আমরা 5th রুট অফ এটা বলি। তাহলে এটা হচ্ছে এর অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন কী বলছে দেখো, 86 নাম্বার। এর মধ্যে কোনটা সঠিক? তো সেম জিনিস আমরা এর আগে দেখেছি, জাস্ট গুণ করে দেখবো। 6 আর 2 আগে যোগ করবো 8, 5 আর 3 8, হ্যাঁ ঠিকই সমান আছে, তাহলে গুণ করি, 6 2 12, 5 3 15, তাহলে এটা বড় হওয়া উচিত। তাহলে কোথায় দেওয়া আছে সেই জিনিসটা? এখানে দেওয়া আছে যে এটা এর থেকে বড়, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে? বি হবে আমাদের। 86 এর অ্যান্সার হয়ে গেল আমার বি। পরবর্তী এরপরে কোশ্চেন দেখি, 86 পরে 87 নাম্বার। এটা ইজ ইকুয়াল টু, এটা হলে এক্স এর মান কত, অর্থাৎ 2 প্লাস এক্স রুট 3 ইজ ইকুয়াল টু 1/2 প্লাস রুট 3 দেওয়া আছে। তো 1/2 প্লাস রুট 3কে আমরা 2 মাইনাস রুট 3 লিখতে পারবো, করণীয় নিরসন করার পর 2 2 বাদ দাও, তাহলে কম্পেয়ার করলে আমি এক্স এর জায়গায় পাচ্ছি -1, এক্স এর মান -1। 88 নাম্বার দেখো, এক্স ইজ ইকুয়াল টু, এটা হলে এক্স কিউব মাইনাস 1/x³ কত? এক্স ইজ ইকুয়াল টু √3 প্লাস √2, 1/x হয়ে যাবে √3 মাইনাস √2। কেন হবে? কারণ এটার হোল স্কোয়ার করে এর থেকে বিয়োগ করলে 1 আসে, অর্থাৎ অনুবন্ধী করণী হবে জাস্ট খালি 1/ইনভার্স এটা হবে। তাহলে আমাকে x³ মাইনাস 1/x³, তাহলে এর ফর্মুলা আমরা জানি x মাইনাস 1/x এর হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তো x মাইনাস 1/x করলে আমি পাবো 2√2, তার মানে 2√2 এর হোল কিউব প্লাস 3, এটা তো কাটাই যাবে, 2√2, 2 দুনা 4 দুনা 8, 8 দুনা 16√2 এখান থেকে আসবে, প্লাস 3 দুনা 6√2, অর্থাৎ 22√2 অ্যান্সার। 88 পরে 89। তো এরা কোয়েশ্চেন এর আগে আমরা করলাম একটু ওই ধরনেরই, এটা আমার √2 মাইনাস 1, এটা হবে √3 মাইনাস √2, এটা হবে √4 মাইনাস √3, প্লাস ডট ডট করতে করতে আলটিমেটলি √9 মাইনাস √8। তো এগুলো সব কাটা যেতে থাকবে, আমার এক এক করে এগুলো সব কাটা যাবে, শুধু -1 আর √9 পড়ে থাকবে, অর্থাৎ প্রথমটার লাস্টের পদ এটা ছোটোটা আর লাস্টের বড়টা, এটা মাথায় রাখলে হবে, প্রথমটার ছোট আর লাস্টের বড়, দ্যাটস ইট। তাহলে -1 প্লাস 9, তাহলে -1 প্লাস 3, দ্যাট ইজ ইকুয়াল টু 2। 90 ক্যালকুলেট করতে হবে, এটার মান a প্লাস √7b হলে ab কত? তো এটা দেখতে পাচ্ছি আমরা, ভালো করে লক্ষ্য করি, a বাই একই জিনিস দেখো, এখান থেকে আমি একটু লেখি এটাকে, √7 মাইনাস 1 বাই √7 প্লাস 1 মাইনাস √7 প্লাস 1 বাই √7 মাইনাস 1। যদি আমি মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটার সামনে প্লাস হয়ে যাবে, অর্থাৎ √7 প্লাস 1 বাই √7 মাইনাস 1, আর এটার সামনে মাইনাস চলে আসবে, অর্থাৎ √7 মাইনাস 1 বাই √7 প্লাস 1। অর্থাৎ আমি বলতে পারি a প্লাস b, অর্থাৎ আমি বলতে পারি যদি আমি এখান থেকে এটাকে লসাগু করি নিচে, তাহলে আমার নিচে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ 7 মাইনাস 1 দাঁড়াবে, আর উপরে আমার ফর্মুলাটা চলে আসবে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের, কারণ এর আগে আমরা এরকম অনেক অঙ্ক করলাম, তাহলে তার মধ্যে আসবে 7 প্লাস 1। ওকে, এটার মানে মনে রাখবো ওই সেম জিনিস, 2 ইন্টু a প্লাস b করতেছি, মানে বা a মাইনাস b। আচ্ছা, এখানে 4ab আসবে, সরি এখানে 4ab আসবে,
কারণ মাঝখানে -1 আছে। মনে রাখবে যদি এটাকে তুমি গোটাটাকে এ মনে করো আর এই গোটাটাকে বি মনে করো, এ প্লাস বি যদি বের করতে হয় তাহলে ফর্মুলা হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর যদি আমাকে এ মাইনাস বি করতে হয় তাহলে 4ab বাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা মনে রাখতে পারো। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি কত হলো, -4√7 ডিভাইডেড বাই 6, তার মানে 2 2 4, 2 3 6, অর্থাৎ -2/3√7। এবার এটাকে যদি আমি কম্পেয়ার করি এটার সাথে, তাহলে দেখো এ পার্টটা এখানে নেই, তার মানে এ ইজ ইকুয়াল টু 0, আর বি এর জায়গায় আমার কত আছে, -2/3। তাহলে অ্যান্সার কত, 0, -2/3। এত এর বর্গমূল। তাহলে এটাকে আগে স্কোয়ারের ফর্মে আনতে হবে। এটাকে কিভাবে স্কোয়ারের ফর্ম দেওয়া যায় দেখো, 2 ইন্টু এইখানে একটা 2 2 4 হয়, দুটাকে ভিতরে পাঠিয়ে দিলাম, তাহলে ভিতরে 4 হয়ে চলে গেল। তাহলে 35, এখানে আমি কিভাবে এটাকে করতে পারি সেটাকে বুঝতে লাগবে। তো দেখা যাক 33 যেন আমাদের বানাতে হবে, এটাকে রুট এবি করে। তাহলে আমরা এখানে ভিতরে দেখো 4 মানে হচ্ছে কত, 2 2 4, 35 মানে 7 পাচ্ছে 35। তাহলে আমি যদি এখানে এক কাজ করি, 7 ইন্টু 2 14, 5 2 10, তো 14 আর 10 33 আসবে না, ঠিক আছে। তাহলে আমাকে এখানে কি করতে হতে পারে, 7 2 35 আমাকে আনতে হবে, তো আমাকে 33 চাই এখান থেকে। তাহলে আমি এখান থেকে আমি কি করতে পারি, 7 2 14 আর 4 হচ্ছে 28 ইন্টু 5, অর্থাৎ আমি এটাকে √28 ইন্টু √5 করতে পারি। তাহলে 28 আর 5-এ আমার যোগ করলে 33 আসবে। তাহলে আমি এটাকে √28 মাইনাস √5 তার হোল স্কোয়ার লিখতে পারি। এবার এর বর্গমূল যেহেতু চেয়েছে, তাহলে খালি স্কোয়ারটা উঠে যাবে, √28 মাইনাস √5, সামনে প্লাস মাইনাস সাইন দিয়ে দেবে। তাহলে √28 মানে হচ্ছে কত, 7 4 মানে 14 2 28 হয়, 7 2 14 মানে 4 7 28, তাহলে বাইরে 2 বেরোবে, 2√7 মাইনাস √5। তাহলে 2√7 মাইনাস √5, সামনে প্লাস মাইনাস সাইন, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার 91। 92 দেখো, বুঝতে পারছো সেম জিনিস, একই রকম, 6 থেকে 7, এটাকে খালি উল্টো খালি প্লাস সাইনগুলো নেবো, +7 6, 7 + 6, সামনে মাইনাস আছে, এটা কিন্তু ধ্যান রাখতে লাগবে। এটা আমার হবে √6 প্লাস √5, সামনে প্লাস নিলাম, এটা হবে আমার √5 প্লাস 2, মাইনাস নিলাম √8 প্লাস √7, প্লাস নিলাম 3 প্লাস √8। তাহলে এবার আমরা মাইনাস তুলি, √7 প্লাস √6 মাইনাস √6 মাইনাস √5 প্লাস √5 প্লাস 2 মাইনাস √8 মাইনাস √7 প্লাস 3 প্লাস √8। √8 কাটা, √5 আর √5 কাটা, √6 কাটা, √7 কাটা, 3 আর 2 যোগ হয়ে আসলো 5। এই যে 2 আর 3 যোগ করে 5 হচ্ছে এটার অ্যান্সার। 93 দেখো, এক্স এর মান, ওয়াই এর মান, এইটার ভ্যালু বের করতে দিয়েছে। খুবই একই রকম কোশ্চেন, এক্স ওয়াই এখান থেকে 1 আসবে, একই রকম জিনিস, বুঝতে পারছো। আর এক্স প্লাস ওয়াই এর মান হবে কি, সেম জিনিস বলছিলাম, 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে প্লাস বের করব। তাহলে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে 5 + 3 বাই 5 - 3, তো 5 - 3 2 হয়, 2 2 কাটা, 5 আর 3 8, জাস্ট এইটুকু আমাকে বের করতে বলেছে। এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এটাকে আমি একটু সাজিয়ে নিলাম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এক্স ওয়াইয়ের মান তো 1 আসবে, এই দুটোকে গুণ করলে কাটাকাটি করে, আর নিচে লিখলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 1। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মানটা আমি বের করে নিই। এটা ইজ ইকুয়াল টু কী জানি আমরা, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2xy হয়। এক্স ওয়াইয়ের মান যেহেতু 1, ওই জন্য আবার লেখার দরকার নেই। এক্স প্লাস ওয়াইয়ের মান এখনই বের করলাম 8, তাহলে 8-এর স্কোয়ার 64 মাইনাস 2 ইজ ইকুয়াল টু 62। তাহলে উপরে হবে 62 প্লাস 1, আর নিচে হবে 62 মাইনাস 1, তার মানে 63/61, 63/61। 94, এক্স ইজ ইকুয়াল টু, এটা হলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4 এর মান কত। আমি এক কাজ করলাম, 1কে পাশে নিয়ে এলাম, এদিকে √2 প্লাস √3 লিখলাম। এবার বোথ সাইডে হোল স্কোয়ার করে দিই, √2 প্লাস √3 হোল স্কোয়ার। তাহলে এদিকে আমার এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, একের স্কোয়ার 1 হয়, এদিকেও এ স্কোয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু √6 প্লাস বি স্কোয়ার, এটা হয়, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস 2x। এদিকে আমার 4 আছে, তাহলে এদিকে আমি 1 ছিল, তুমি আরও 3 অ্যাড করে দিই, তাহলে এদিকে 3 অ্যাড করলে এদিকেও 3 অ্যাড করতে হবে, অর্থাৎ 3 2 5 তো আমার ছিলই, তার সাথে আরও 3 অ্যাড করতে হবে। ওকে,
তাহলে এদিকেরটা আমার দাঁড়িয়ে গেল এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 4, আর এদিকে হয়ে গেল 8 প্লাস 2√6, যেখান থেকে 2 কমন নিলে 4 প্লাস √6। এটার মানই আমার কাছে চেয়েছে কোশ্চেনে, অর্থাৎ 2 ইন্টু 4 প্লাস √6। 95 নাম্বার দেখো, এটার মান চেয়েছে, এটার মান দেওয়া আছে x⁴ মাইনাস 1/x⁴। তো x ইকুয়াল টু এটা, তাহলে 1/x হয়ে যাবে আমার √2 মাইনাস 1, কারণ এরা পরস্পরের অনুবন্ধীকরণী, ঠিক। কিন্তু আমার কাছে চেয়েছে x⁴ মাইনাস 1/x⁴, নো প্রবলেম। x⁴ মাইনাস 1/x⁴কে আমি লিখতে পারি এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস 1/x² হোল স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ একবার a প্লাস বি আর একবার হচ্ছে a মাইনাস বি। এবার এই পার্টটা আমার যা থাকার তাই থাকলো, আমি এটাকে আবার লিখতে পারবো a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো এই তিনটে জিনিসের মান আমাকে বের করতে হবে। তো আমি তো এক্সও জানি 1/xও জানি, তাহলে এক্স মাইনাস 1/x আমি বের করতে পারবো। এই দুটো বিয়োগ যখনই করবে √2গুলো কাটা যাবে, 2 পাবো। আর আমি যখন এটাকে যোগ করব তখন আমার 1গুলো কাটা যাবে, আমি 2√2 পাবো। আর আমি এটা যেহেতু পেয়ে গেলাম, আমাকে x² প্লাস 1/x² যদি বের করতে বলে, তাহলে আমরা ফর্মুলা কি জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab হয়। ab মানে x ইন্টু 1/x, x কাটা যাবে। এটার মান কত, 2√2। তাহলে 2√2 হোল স্কোয়ার মানে 8 মাইনাস 2 ইকুয়াল টু 6। সব মানগুলো আমরা পেয়ে গেছি। এটার মান 6, এটার মান 2√2 আর এটার মান 2। 6 দুনা 12, 2 24√2 অ্যান্সার। 96 দেখা যাক, সেম কোশ্চেন জানো, এটাকে ভাঙতে হবে দুটো সংখ্যায় যাদের বিয়োগফল 1, তাহলে 5 4 20, তাহলে এটা সব থেকে বড়টা হবে অ্যান্সার, 5 হবে আমাদের অ্যান্সার। 97 হচ্ছে √15 ইকুয়াল টু, এটা হলে এর মান কত, তাহলে √5 প্লাস √3 ডিভাইডেড বাই √5 মাইনাস √3। উপর নিচে √5 প্লাস √3 গুণ দিলে উপরে তো আমার হয়ে যাবে হোল স্কোয়ার, আর নিচে হয়ে যাবে আমার a প্লাস বি ইন্টু a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ 5 মাইনাস 3। a স্কোয়ার মানে কি, √5 হোল স্কোয়ার 5 আর √3 স্কোয়ার 3। ডিরেক্টলি করছি আমরা, এইভাবে টাইম বাঁচাবো। এবার a প্লাস বি হোল স্কোয়ার মানে একবার a স্কোয়ার মানে 5 হয়ে যাবে, প্লাস বি স্কোয়ার মানে 3 হয়ে যাবে, আর 2ab মানে 2√15 হয়ে যাবে। আর নিচে 5 থেকে 3 গেলে 2, 5 আর 3 8 প্লাস 2√15 বাই 2। উপর থেকে 2 কমন নিয়ে কাটাকাটি করে দিলে 4 প্লাস √15, আর 4 প্লাস √15 মান আমাকে 3.8729 দেওয়া আছে, অর্থাৎ 7.8729, 7.8729, দিস ইজ আওয়ার অ্যান্সার। তো এই 97টা কোশ্চেন এখানে ছিল, যেটা সলিউশন আমি তোমাদেরকে প্রোভাইড করলাম, যেটা